5 নম্বরে যে ছকটি দেওয়া আছে, কিছু ছাত্রের ওজন দেওয়া আছে, যেমন 43 কেজি ওজন হচ্ছে 4 জন ছাত্রের, 44 6 জন ছাত্রের, এরকম দেওয়া আছে। তাদের মধ্যমাটা নির্ণয় করতে হয়। তা আমরা যদি এটা প্রথমে যদি ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করি, 4 6 4 10 18 আর 14 32 32 আর 12 44 44 আর 10 54 54 আর 11 65 70 জন ছাত্র আছে। তাহলে আমাদের n ইকুয়াল টু হচ্ছে 70 জন ছাত্রের মধ্যে আমাদের, তাহলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে n/2 ইকুয়াল টু হচ্ছে 70/2 মানে 35তম ও 36তম পর্যবেক্ষণ হবে মধ্যমা এবং তাদের সমষ্টি। তাহলে এখানে আমাদের 32 পর্যন্ত ছাত্ররা মধ্যমাতে আসতে পারছে না, তারপরে এর পরেরটা হচ্ছে 44। তাহলে 36তম পর্যবেক্ষণ পড়বে এই দুটো 47। তাহলে মধ্যমা মান হবে 35তম পড়বে 47 প্লাস 36তম 47 কেজি হবে বাই 2। তাহলে এটা হবে 94/2 মানে 47 কেজি। এটা হবে মধ্যমা। আর এখানকার 6 নম্বর ক্ষেত্রে তিনজনের 3টি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আছে 18, 4টের আছে 19। এরকম ভাবে আমরা যদি ক্রমযৌগিক করি, তাহলে এটা হবে 3 7 17 আর 5 32 57 70 80 টোটাল। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে n/2 ইকুয়াল টু হবে 80/2 মানে হচ্ছে 40। তাহলে মধ্যমার পর্যবেক্ষণ, তাহলে 40তম ও 41তম পর্যবেক্ষণ হবে মধ্যমা মান। তো এখানে 32 আছে, ক্রমযৌগিক 32 মধ্যে পড়ছে না, তারপরের সংখ্যাটা পড়বে। পরের সংখ্যাটা এখানে কত আছে, যে এটা ওজন কেজিতে। হ্যাঁ, তাহলে এখানে 40তম পর্যবেক্ষণ মান হচ্ছে 22। তাহলে মধ্যমা মান হবে 22। 41তম বা 22 পড়বে, কারণ তারপরেই 57 এসে যাচ্ছে। তাহলে 22 প্লাস 22/2 সমান 44/2 ইকুয়াল টু 22 মিলিমিটার। এই মধ্যমা মানটা বেরিয়ে গেল।